আমরা কেমন জাতি চিন্তা করেন, আমরা কেমন জাতি, আমাদের দেশে ভোট হইতেছে, আজকের রাত্রে ভোট হইতেছে, কালকে ভোট হবে, আমাদের দেশে ভোট হইতেছে, কিছু কিছু প্রার্থী এবং কিছু কিছু মানুষ টাকার বিনিময়ে ভোট বিক্রি করে দিতেছে। পৃথিবীর ইতিহাসে আমি এটা কোথাও নাই, যেহেতু আমরা বিদেশে থাকি, দেখি না এই দেশের নির্বাচন হয়, এটা মানুষ জানে না, অনেকজনে তারা নিজের ইচ্ছে যে ভোট দিয়ে আসে, বরং টাকাও খরচ করে যে ভোট দিয়ে আসে। অথচ একমাত্র আমাদের দেশে বিএনপি কন, আওয়ামী লীগ কন, জাতীয় পার্টি কন, এবার এবার জামাতুল ইসলামরা আমরা দেখতে পাচ্ছি, এগুলা এটাকে মান্য নেওয়া যায়। জামাতুল ইসলামের মতন, জামাতুল ইসলাম তাদের ধর্মের প্রচার করে, তারা ইনসাফ সৃষ্টি করবো, তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধরা ধরা পড়তেছে তাদের নেতা কর্মীরা। মানে এগুলো কি মান্য নেওয়া যায়? যে একটা ভোট তার কিনতে হইব কেন ভাই? তুই যদি ভালো মানুষ, মানুষ তোরা এমনি ভোট দিব, তুই কেন ভোট কিনতে হইব? এই যে আমাদের দেশে মানুষের কথা আমার বিবেক দিয়ে চিন্তা করেন, আপনারা আপনারা কেন ভোটটা বিক্রি করবেন? আপনি 5 বছর আপনার জন্য এই ভোটটাকে আপনার দেওয়ার জন্য কেন ভোটটা বিক্রি করবেন? আপনি হোয়াই, কেন আপনি ভোটটা বিক্রি করবেন ভাই? আপনার ভোটটা বিক্রি করার কি দরকার লাগছে ভাই? এটা আপনার আনামত, আপনার আপনি এই দেশের 5টা বছর একটা গভর্নমেন্টে বসাবেন, আপনি 5,000 টাকা, 500 টাকা, 100 টাকা, 2,000 টাকা যে আপনি 5 বছরের জন্য আপনার ভোটটা বিক্রি করতেছেন। এবার এই লোকটা যখন কাজ করবো তখন আপনি আবার গাইলে বিক্রি, আপনি তো ভোটটা বিক্রি করছেন, আপনি ভোটটা বিক্রি করছেন না? এবার মনে করলাম নির্বাচনটা যে কত আনন্দের সহিত হইতেছে, যেই ক্ষমতায় আসুক যে দল, আমরা কেউ না কেউ কোনো একটা দল সাপোর্ট করি, আমি করি ওপেনলি, এটা সবাই জানেন। কিন্তু এভাবে ভোট বিক্রি করা, ভোট কিনা, এটা কত বড় হাস্যকর, কত বড় লজ্জাজনক। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটা এত বড় একটা ঘটনা ঘটাইছে, বিপ্লব ঘটাইছে, ওই বিপ্লব ঘটানোর জীবন দিয়ে লাইছে যারা, বুকের সামনে যায় তারা বুক পাইতে রয়েছে, তাদের দেশে ভোট বেচা কিনা হয়, এটা মাইনা নেওয়া যায়? এটা কি বিশ্বের মাত্রে কোন একটা ভালো মেসেজ যাইতেছে আমাদের জন্য? খুবই লজ্জাজনক, খুবই লজ্জাজনক।